controlling spice production, they became obscenely rich. Richer than the Emperor himself. হ্যালো মুভি লাভার্স, আপনাদের সবাইকে মুভি ইন শর্ট চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব 2021 সালের সুপারহিট হলিউড সাই-ফাই ফ্যান্টাসি সিনেমা ডিউন, যার সেকেন্ড পার্ট এই বছরই মুক্তি পেয়েছে। চলুন তাহলে সেটি দেখার আগে ডিউনের এক শর্টকাট রিভিজিট হয়ে যাক। ডিউন একটি মরুভূমিময় প্ল্যানেট, যা স্পাইস নামক খুবই মূল্যবান একটি বস্তুর জন্য বিখ্যাত। কারণ এই প্ল্যানেট ছাড়া অন্য কোথাও স্পাইস পাওয়া যায় না। স্পাইস এমন একটি জিনিস যাকে মেডিসিন হিসেবে ব্যবহার করলে সুপার ন্যাচারাল পাওয়ার পাওয়া সম্ভব। স্পাইসের নেশা করা লোকজনের চোখ নীল হয়ে যায়। শুধু এতটুকুই না, স্পাইসের ব্যবহার করে নিউক্লিয়ার ওয়েপেনও বানানো সম্ভব। এই কারণেই ডিউন প্ল্যানেট এত বেশি ইম্পর্ট্যান্ট। এবার আসল কাহিনীতে যাওয়া যাক। ডিউন সিনেমার গল্প বর্তমান সময়ের থেকেও অনেক দূরের ভবিষ্যতের। মানুষ এত বেশি উন্নতি করেছে যে তার ইউনিভার্সের বিভিন্ন প্ল্যানেটে গিয়ে বসবাস শুরু করেছে। সব প্ল্যানেটেই আলাদা আলাদা রাজা আছে, যারা এম্পায়ারের মতো প্রতিটি প্ল্যানেটের রাজত্ব করে। এর মধ্যে সবথেকে বড়টির নাম কেরেনো এম্পায়ার। এই এম্পায়ারের নিজস্ব একটি আর্মি আছে, যার মোকাবিলা করার সমকক্ষ কেউ নেই। এরা স্পাইসকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে। স্পাইসের নেশা করতে করতে এদের চোখের মনি নীল হয়ে গেছে। জানি নামক একটি যোদ্ধা মেয়ে জানায় আউটসাইডাররা এসে স্পাইসের ফসল ফলাচ্ছে। সেই আউটসাইডারদের ডাইরেকশন দেয় রাবান, যে হাউস হারকোনেনের লিডার ভ্লাদিমির হারকোনেনের ভাতিজা। কিন্তু হঠাৎ এম্পায়ারের অর্ডারে তারা প্ল্যানেটটি থেকে চলে যেতে থাকে। কেউ বুঝতে পারে না তারা হঠাৎ এই ডিসিশন কেন নিল। এরপর কাহিনী শিফট হয় ক্যালাডা নামক এক প্ল্যানেটে, যা হাউস অ্যাট্রেইডিসের হোম ওয়ার্ল্ড। লিডারের ছেলে পল ও লিডারের ওয়াইফ জেসিকাকে দেখা যায়। জেসিকা একজন উইচ, তার কাছে বেশ কিছু পাওয়ার আছে, যার ব্যবহার সে পলকেও শেখাচ্ছে। পল তার মাকে জানায় সে একই ধরনের স্বপ্ন বারবার দেখছে, যেখানে সে একজন নীল চোখা মেয়েকে দেখতে পায়। আসলে যে আরাকিস বা ডিউন প্ল্যানেটের সেই যোদ্ধা মেয়েটি। যাই হোক, একদিন অন্য এক প্ল্যানেট থেকে রাজা আসে তাদের প্ল্যানেটে তার বাবার সাথে দেখা করতে। সে জানায় এম্পায়ার অর্ডার করেছেন তারা যেন আরাকিস থেকে স্পাইসের মাইনিং শুরু করে। পলের বাবা এম্পায়ারের সেই অর্ডারটি অ্যাকসেপ্ট করে। এরপর পল তার বাবার একজন ওয়ারিয়ারের সাথে দেখা করে, যার নাম ডানকান ইডাহো, যে আসলে হাউস অ্যাট্রেইডিসের সোর্ড মাস্টার। পল তাকে জানায় সে স্বপ্নে তাকে মারা যেতে দেখেছে। তাকে সতর্কবার্তা দেয় সে, কিন্তু ইডাহো পলের কথায় খুব একটা পাত্তা দেয় না। এরপর পল অ্যাট্রেইডিসের ওয়েপন মাস্টার গার্নির কাছে যায় ফাইটিং শিখতে। সেখানে দেখা যায় ট্রেনিং এর সময় যেন কেউ আহত না হয়, সেই জন্য তারা এক ধরনের এনার্জি শিল্ড ইউজ করে। অন্যদিকে দেখা যায় রেবেন খুবই রেগে গেছে, কারণ অ্যাটাকিস অন্য এক রাজ্যের আন্ডারে চলে যাচ্ছে। কিন্তু তাদের লিডার বলে এসব তাদের ভালোর জন্যই হচ্ছে। পলের সাথে একজন মহিলা দেখা করতে আসে, যে একজন বেনে ঘেঁষিরেট, যারা খুবই রহস্যময়ী ও পাওয়ারফুল। সে টেস্ট করতে এসেছে পলি এই ইউনিভার্সের মেসায়া কিনা। এরপর সে যাওয়ার সময় পলের মাকে বলে যায় তোমার ছেলের মধ্যে কিছু কিছু ব্যাপার আছে মেসায়া হওয়ার মতো। যদি সে আসলেই মেসায়া হয় তাহলে ভবিষ্যতে তার জন্য অনেক কঠিন সময় অপেক্ষা করছে। এরপর পলের মা তার কাছে এসে বলে ভবিষ্যতে এমন একজন মেসায়া আসার কথা বলা আছে, যে ইউনিভার্সের সব খারাপ মানুষদের ধ্বংস করে ভালো মানুষদের হয়ে কাজ করবে। এরপর তারা অ্যারাকিসে যাওয়ার প্রিপারেশন নিতে থাকে। সেখানে গিয়ে দেখা যায় লাখ লাখ মানুষ পলকে মেসায়া মনে করে দেখতে এসেছে। পলের মা বুঝতে পারে হয়তো সেই বেনে ঘেঁষেরিট মহিলাটি এই খবরটি রটিয়েছে। পলের বাবা অ্যারাকিসে স্পাইসি মাইনিং শুরু করে দেয়। পল জানতে পারে এই প্ল্যানেটে জিন নামক একটা ডেজার্ট স্পিরিট আছে, যারা মানুষের হাঁটা চলার শব্দে অ্যাট্রাক্টেড হয়। যাদের হাত থেকে বাঁচার জন্য ফ্রেমেনেরা একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে হাঁটে। যে প্যাটার্নে হাঁটলে বাতাসের সাউন্ডের সাথে হাঁটার সাউন্ড মিশে যায়। কেউ একজন হান্টার বাগের সাহায্যে পলকে মারার চেষ্টা করে। ধরা পড়ার পরে দেখা যায় সেটি অন্য রাজ্যের একজন স্পাই। এরপর ইডাহো পলের বাবাকে জানায় এই প্ল্যানেটে 100-রও বেশি ফ্রেমেন গ্রুপ আছে। তাদের মধ্যেই একজন লিডারকে সে নিয়ে এসেছে। পলের বাবা তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তাকে সে বলে এখন থেকে কেউ তোমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু সেই ফ্রেমেন লিডার ডিরেক্ট বলে দ্রুত মাইনিং শেষ করে এখান থেকে কেটে পড়ো। পলের বাবা মাইনিং ফিল্ডের নজরদারি করতে যায়। সে দেখতে পায় হারকোনেন লিডার মেশিনগুলোর খুবই বাজে অবস্থা করে রেখেছে। সে একটি মেয়েকে ডেকে পাঠায়, যে নিজেও একজন ফ্রেমেন। সে তাদেরকে একটি করে স্পেশাল স্যুট দেয়, যার মধ্যে দেহের ময়লা পানিকেও ফিল্ট্রেশনের মাধ্যমে খাবার উপযোগী করে তোলার টেকনোলজি আছে। এই প্ল্যানেটে খাবার পানির খুবই কমতি আছে, তাই তারা এক বিন্দু পানিও ওয়েস্ট করে না। পানির অপচয় দেখলে খুবই রেগে যায়। পলের বাবা স্পাইস মাইনিং ফিল্ডে যায়। সে দেখতে পায় দূর থেকে একটি স্যান্ডওয়ার্ম তেড়ে আসছে। সে তখন কোনো কথা না ভেবেই তার হেলিকপ্টার নিয়ে সেই মাইনিং মেশিনের দিকে যেতে থাকে, সেখানে থাকা মানুষদের বাঁচানোর জন্য। পলও সেদিকে যেতে থাকে,
কিন্তু সে হুট করেই আবারও ভিশন দেখতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। গার্নি এসে তাকে রেস্কিউ করে নিয়ে যায়। এরপর তারা সেই স্যান্ড ওয়ার্মটির আসল রূপ দেখতে পায়, যা আকারে বিশাল বড়, এতটাই বড় যে সম্পূর্ণ মাইনিং মেশিনটি সে গিলে ফেলে। এরপর পলের বাবা বলতে থাকে, আমাদের দ্রুত স্পাইস মাইনিং শুরু করতে হবে, নইলে বিশাল ঝামেলা হয়ে যাবে। কিন্তু সেই ফ্রেমেন মেয়েটি জানায় এই কাজে তারা কোনো সাহায্য করতে পারবে না। এদিকে পলের চেক আপ করতে আসে একজন ডাক্তার। সে জানায় হয়তো স্পাইস ফিল্ডে যাওয়ার কারণে পলের কোনো অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। পল তখন তার মাকে জানায় সে আবারও ভিশনের মধ্যে নীল চোখের মেয়েটিকে দেখেছে, যে তাকে মারার চেষ্টা করেছে। সে ফ্রেমেনদের একটি তলোয়ারও দেখতে পায়। এছাড়া সে তার মায়ের কোলে একটি ছোট বাচ্চাকেও দেখতে পায়। তার মনে হয় সেটি তার ভবিষ্যৎ ছোট বোন। এরপর দেখা যায় হারকোনেন হাউসের লিডার ব্যারন অ্যারাকিসে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে রাতের বেলা সেই ডাক্তার পল ও তার বাবাকে একটি ওষুধ দেয়। সেটি খেয়ে তারা গভীর ঘুমে চলে যায়। রাতের বেলা হঠাৎ পলের বাবার ঘুম ভাঙলে সে দেখতে পায় একজন মহিলা নিচে পড়ে আছে। সে তার কাছে যেতে যেতে কেউ একজন তার পিঠে একটি সুচ ফুটিয়ে দেয়। তখন সে বুঝতে পারে সেই ডাক্তারটি ব্যারনের সাথে হাত মিলিয়েছে। পল অজ্ঞান হয়ে যায়। তখন ডাক্তার তার হাতের আংটিটি খুলে ফেলে এবং প্রমিস করে সেটি পলের কাছে পৌঁছে দেবে। সে তার মুখে একটি দাঁতও ফিট করে দেয়, যার ভেতরে বিষ আছে। ব্যারন তার কাছে আসলে সে সেখান থেকে বিষ বের করে সেই বাতাসের মাধ্যমে ব্যারনকে মারতে পারবে। পলদের লোকজন টের পেয়ে যায় ব্যারনের অ্যাটাক সম্পর্কে। তারাও পুরো দমে প্রস্তুত হয়ে যায় যুদ্ধ করার জন্য, কিন্তু ব্যারনের আর্মির সাথে তারা পেরে ওঠে না। এদিকে ইরাহো আসে পলকে রক্ষা করতে, কিন্তু সে পলের ঘরে এসে দেখে সেখানে পল নেই। পল ও তার মাকে ব্যারনের লোকজন ধরে নিয়ে গেছে স্যান্ডওয়ার্মের এলাকায় ফেলে দিয়ে আসার জন্য। কিন্তু সেখানে পলের মা তার পাওয়ারের মাধ্যমে ব্যারনের লোকজনের মাইন্ড কন্ট্রোল করতে শুরু করে এবং তাদের নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে নিজেরা নিচে নেমে আসে। তখন তারা দেখতে পায় ব্যারনের লোকজন পুরো শহর তছনছ করে ফেলেছে। এরপর তারা সেই মরুভূমিতেই একটি জায়গায় আশ্রয় নেয়। এদিকে ডাক্তার ব্যারনকে বলে তার ওয়াইফকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ব্যারন সেটা তো করেই না, উল্টো ডাক্তারকেও মেরে ফেলে। এরপর ব্যারন তার লোকজন নিয়ে পলের বাবার কাছে যায়। পলের বাবা তখন তার দাঁত থেকে সেই বিষ বের করে দেয়। তখন সেখানে থাকা সবাই মারা যায়। এরপর একজন লোক যখন সেই ঘরে আসে, সে দেখতে পায় ব্যারন মারা যায়নি, সে উপরের দেয়ালের সাথে ঝুলে আছে। পল ডাক্তারের দেয়া ব্যাগ থেকে তার বাবার আংটি পায়। সে তখন বুঝতে পারে তার বাবা আর বেঁচে নেই। এরপর সে আরও একটি ভিশন দেখতে পায়। সে ওই মেয়েটির সাথে মিলে এম্পায়ারের আর্মির সাথে ফাইট করছে। সে বুঝতে পারে হয়তো এটি ভবিষ্যতের কোনো যুদ্ধ। পরদিন সকালে তারা সেই জায়গা থেকে বের হয়। তখন ইরাহো তাদেরকে রেস্কিউ করতে সেখানে আসে। সে জানায় সেই ফ্রেমেন মেয়েটি তাদেরকে সাহায্য করতে রাজি হয়েছে। পল জানায় সে তার বাবার ইচ্ছে মতোই ফ্রেমেনদের সাথে বন্ধুত্ব করতে চায়। তারা সবাই মিলে সে মেয়েটির ল্যাবে যায়, কিন্তু সেখানেও ব্যারনের লোকজন চলে আসে এবং ইরাহোকে মেরে ফেলে, যার মাধ্যমে পলের একটি ভিশন পূরণ হয়। পল ও তার মাকে নিয়ে সেই মেয়েটি পালায়। এরপর পল ও তার মাকে রেখে মেয়েটি ব্যারনের লোকজনের সাথে ফাইট করার জন্য যায়। তখন সে মরুভূমিতে একটি ডিভাইস লাগায়, যেটি ওয়ার্মদের অ্যাট্রাক্ট করে। ব্যারনের লোকজনও চলে আসে। তখনই একটি ওয়ার্ম এসে ব্যারনের লোকজন সহ সেই মেয়েটিকেও ঘিরে ফেলে। অন্যদিকে দেখা যায় পলের মা হেলিকপ্টার চালাচ্ছে। তাদের পেছনে লেগেছে ব্যারনের লোকজন। তারা হঠাৎ একটি মরু ঝড়ের মধ্যে পড়ে যায়। সেখানে পলদের হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায়। এরপর দেখা যায় ব্যারনের সাথে দেখা করে। ব্যারন তাকে অর্ডার দেয় ফ্রেমেনদেরকেও মেরে ফেলার জন্য। অন্যদিকে পল ও তার মা হেলিকপ্টারে থাকা স্যুটটি পরে বের হয়ে যায়। তখন একটি ওয়ার্ম তাদের পিছু নেয়, কিন্তু তাদের একদম সামনে এসে ওয়ার্মটি থেমে যায়, কারণ ওয়ার্মটি সেই ডিভাইসের সাউন্ড পাচ্ছিল। সেই ডিভাইস থেকে ভাইব্রেশনের পাশাপাশি সাউন্ডও বের হতো। এরপর ওয়ার্মটি চলে যায়। পল কম্পাসের মাধ্যমে ফ্রেমেনদের একটি ঘাঁটিতে চলে আসে। তখন সে দেখতে পায় এটি সেই লিডারের ঘাঁটি, যে লিডার তার বাবার কাছে গিয়েছিল। এদিকে সেই লিডার পলকে একজন মাসিয়া ভাবতে শুরু করে, কারণ পলকে স্যান্ডওয়ার্ম কিছুই করেনি। এখানেই পলের সাথে জানির প্রথম দেখা হয়। তবে পল জানিকে তার ড্রিম সম্পর্কে কিছুই বলে না। ফ্রেমেন লিডার পল ও তার মাকে সাথে নিয়ে যেতে রাজি হয়, কিন্তু সেই গ্রুপের একজন যোদ্ধা পলকে মাসিয়া ভাবতে রাজি হয় না। সে বলে ও যদি স্যান্ডওয়ার্মের সাথেই টেক্কা দিতে পারে, তাহলে পারলে আমার সাথে ফাইট করে জিতুক। পল তখন একটা ভিশন দেখতে পায়। সে ওই ভিশনে দেখে যদি সে নিজেকে মারে তাহলেই শুধুমাত্র সে মাসিয়া হতে পারবে। এরপর জানি তাকে একটি তলোয়ার দেয়, যেমনটা সে ভিশনে দেখেছিল। জানি তাকে বলে, আমি তোমাকে কোনো মাসিয়া মানি না, এটা তোমাকে দিচ্ছি যেন তুমি ওয়ারিয়ারের মতো ফাইট করতে পারো। এরপর পল ও সেই যোদ্ধার ফাইট শুরু হয়। কিছুক্ষণ যাওয়ার পরে লিডার জানায় এই ফাইট তখনই শেষ হবে যখন কেউ একজন মারা যাবে। পলের মা বলে পল এর আগে কখনোই মানুষ খুন করেনি, কিন্তু পল ভেতর থেকে নিজেকে বদলানোর আওয়াজ অনুভব করে। সে ওই যোদ্ধাকে মেরে ফেলে।
এরপর সে নিজের উদ্দেশ্য জানায়। সে চায় ফ্রেমেনদের সাথে মিলে এম্পায়ারের আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে। এরপর তারা ফ্রেমেনদের আরেকটি ঘাঁটির দিকে আগাতে থাকে। একটু পরেই তারা দেখতে পায় একজন ফ্রেমেন একটি স্যান্ডওয়ার্মের পিঠে চড়ে কোথাও যাচ্ছে। পল ও তার মা এই কাণ্ড দেখে খুবই অবাক হয়। জানি তখন তাদেরকে বলে, সবে তো শুরু, সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে। এখানেই ডিউন পার্ট 1 গল্পের শেষ হয়। তো বন্ধুরা, ডিউন সিনেমাটির স্টোরি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত বিদায়।